কি ব্যাপার হাবিব ভাই, এত দেরিতে আসলেন যে? হতাশ হয়ে গেলাম ওসি সাহেব, জেলা সভাপতি হয়ে সালিশে ডাক পেলাম না। আজকাল দেখিচ্ছি নেতা করে কদর কমে গেছে। আপনাকে তো আগেই বলছিলাম আসার কথা, না কিছুই বললেন না। হামাক ছাড়া সব নেতাকর্মী কি ওসি সাহেব ফোন দিছে, সেই জায়গাতে আমি কেমনে আসমু? তে এখন কে আসলেন? বাইরে থাকতেও পারেন না, ঠিক টাইমে আসতেও পারেন না। ওসি সাহেব ভুল করছে তো কি হচ্ছে, আপনার ভুল করলে চলবি না, অত আদর নিয়ে থাকলে হবি না। সাবেক এমপি শফিক সাহেব অর্ধেক জমি মেরে দিবার চাচ্ছিল, হাই রে ধান্দা তার। কুটি জমি মেরে দিবার চাইছিলাম, ওই যা করলো সবই শুনলা, আমার কথা একটাও বিশ্বাস করলে না। ওই নিজের থেকে এসে তো করছে এটা দিমুনি ওটা দিমুনি, জমিটা দখল করে দেন। কাগজপাতি সব অন্যামে আসলে এই জন্য সাপোর্ট লিছি, আমরা কি অন্যায়ের সাথে থাকি নাকি? আপনি যে কত বড় সুফি সেটা আমি খুব ভালো করেই জানি, অপরাধ করে সেটা স্বীকার করার সৎসাহস নাই। বিবেক বিবেচনা তো পচে গেছে, না হলে 2 বছর না যেতেই এমপিতে চলে যায়। দেখো মাস্টার, অত গভীরে দেয় না, ওটা একটা মিস্টেক হয়েছিল। আলমগীরের বাপ জয় জমির উপর 50,000 টাকা খাসে, এই কথা তো একবারও কয়নি। ওই হলে 1 নম্বর মিথ্যাবাদী, ওর জন্যই তো এত কথা শোনা লাগিচ্ছে। নেশার ডানা পরিবর্তন করেন, বয়স তো আর কম হলো না, দাড়িমোচ সব প্যাকে যাচ্ছে, কয়েকদিন পর কবরে যাওয়া লাগবে। তুমি বেন খুব চেংরা আছো, আগে নিজের চরকায় তেল দাও, তারপর অন্যের কথা ভাবো। নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য কয়দিন আগে কি কি করছিলে সব ভুলে গেছো। আর ছোট একটা ইস্যুলে আমাকে যেভাবে অপমান করতেছ, সুযোগ পাইলে কিন্তু কেউ চুঙ্গি কম খায় না। যাই যেমন তার চিন্তা ভাবনাও তেমন, চোরের মায়ের বড় গলা, নল্লিয়ানা কম বেরেন। অপরাধ করে উঁচু গলায় কথা করছেন, যদি বিন্দু মাত্র লজ্জাবোধ থাকতো তাহলে এইভাবে কথা বলতেন না, চুপচাপ থাকতেন। জেলার সভাপতি আর সেক্রেটারি হয়ে খুব পাটে আছে, কয়েকদিন দাঁড়াও, সিয়ার থাকবেন না, সেই ব্যবস্থাই করতেছি। এ আপনি কি করবার পান করেন তো, উল্লা ভয় আমরা করি না। ভাই আপনারা একটু ঝগড়াঝাটি বাদ দেন তো, যা হবার তা হয়ে গেছে। এখন এইসব বলে নিজেদের ওয়েট নষ্ট করার কি দরকার? বগুড়া শহরে শান্তি বজায় রাখতে হলে আপনাদের নিজেদের ঐক্যবদ্ধভাবে থাকা লাগবে, সেখানে আপনারা নিজেরাই যদি ঝামেলা করেন তাহলে হবে? সবাই এক হয়ে থাকলে আমরাও শান্তিতে থাকতে পারি। ঠিক মতো আমরা কারোর উপর অ্যাকশনও নিতে পারি না, কারণ সবাই একই দলের লোক। আপনারা ছাড় দিচ্ছেন সেই জন্যই তো হাবিব এখানে কথা বলতেছে, তাছাড়া তো আর জেলে থাকার কথা। ভাই এখানে আর কথা বাড়াতে চাই না, আমি এখন চলে গেলাম। পিয়ারাগুলা শেষ করেই যান ভাই। খাওয়া লাগবি না, পিয়ারা হাবিব খাক, আমরা তো কিছুই না। এত কথা না কয়ে চলে যান তো। হাবিব ভাই চলেন, একতা যুব সংঘ ক্লাবে যাওয়া লাগবে, কাজ আছে। তাহলে ওসি সাহেব উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা যান। কাজ কামের এত চাপ, তোমার সাথে বসম বসম করে সময় মিলিয়ে পাচ্ছিলাম না। তারপর রাজনীতির কি অবস্থা, সব কি ঠিকঠাক মতো চলেছে? কিছুই ঠিক নাই গুরু, সব উল্টে গেছে, রাজনীতির পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। দিন দিন যে বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে, দেশে একটা বড় গণ অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে। বিরোধী দলের নেতারা আপনাদের সাথে উঠবস করছে, বিষয়টা তো অন্যরকম মনে হচ্ছে গুরু। আরে কাদের ভাই, এটা খাজার দরবার, সবার জন্যই দরজা খোলা, কাউকে তো না করতে পারি না। এই যে আপনার সাথে মিটিং করেছি, তাতে কি আপনার লোক হয়ে গেলাম? রাজনীতি করলে মন মানসিকতা বড় রাখতে হয়, ন্যারো মাইন্ডের হলে হয় না। আতিক ইসলাম মার্ডার হওয়ার পর বিরোধী দলের নেতারা পাগল হয়ে গেছে, কখন কুটি যাচ্ছে তার নাই ঠিক। এখন তারা এসে বলিচ্ছে আমাদের দলে যোগ দেন, কিন্তু আমরা না কিছুই কইনি। হ্যাঁ তা ঠিক, আপনারা যদি কোনো দলে যোগ দিতেন তাহলে তো এটা নিউজ হয়ে গেল নি। দলের স্বার্থে আপনাদের এক প্রস্তাব দিবেরই পারে, সবাই চায় দল ভারী হোক। গুরু প্রেসিডেন্ট তো আপনাদের সাথে বসবার চাচ্ছে, আপনারা যদি এগ্রি থাকেন তাহলে শিডিউল দিমু। হঠাৎ করে প্রেসিডেন্ট বসবে, উদ্দেশ্য কি? দল সংস্কারের মনোনিবেশ করতেছে, বিশেষ করে যারা দলের বাইরে আছে তাদের সাথে আলোচনা চলতেছে। আচ্ছা ভাই, আপনি প্রেসিডেন্টে বলেন আগামীকাল সন্ধ্যায় বসমো। ঠিক আছে উঠলাম, তাহলে আগামীকাল আসেন। তাহলে গুরু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনতা পার্টির প্রেসিডেন্ট দেখা করবে চাচ্ছে, নিশ্চয় এর পেছনে কারণ আছে। কারণ তো অবশ্যই আছে, আমার তো মনে হয় আমাকে দিয়ে কিছু একটা করবি। গুড়ি তো ওইভাবেই সাজানো ছিল, বিরোধী দলে কুশকে দিয়ে কামটা ভালো আছে। তুই যে কছিল না বিরোধী দলের কাঁধে ভর দিয়ে উপরে উঠবো, সেটাই হবি। খেলা সেইভাবে শুরু আছে, বল এখন আমাকে পায়ে, মাঠও আমাকে, রেফারিও আমাকে। যেভাবে হোক গোল আমরাই কর্ম, শুধু সময়ের অপেক্ষা মাত্র। ঠিক আছে, লক্ষ্য ঠিক রেখে কাজ করে যাই, দেখা যাক কি হয়। তা চাচা কত কি মিটল? ধুর বে, মান সম্মান লিয়া বেড়ে আসতে পারি না, আলমগীর এটা একটা কাম করলো বে, হাটে হাড়ি ভেঙে দিছে।
সব কথা ফ্ল্যাশ করে দিছে, আর ওসি সাহেব নির্দেশ দিছে 7 দিনের মধ্যে সব জমি লতিফেক দলিল করে দেয়া লাগবি। ও তাই তো লতিফার আলমগীর গোলা ধরে বের হয়ে গেল, আমার সাথে কথা পর্যন্ত করলো না। মিসে খালি থানার সামনে সারা দিনটাই নষ্ট করলাম। শালা আলমগীর তো সেই যারো এই কনকনা শীতের মধ্যে নদীর ধারে নিয়ে এসে ঢেক্কা মারলো। জমির বালি লিবিনে এত নাটক করলো কৃষক, সারা ঘর লেপে এসে মনত করলো কেদ। খালি ওর বিটির চারিত্রিক সার্টিফিকেট লিবের আসুক, কি সিপি তক তুলি বুঝবার পাবিনি। শালার কোল জমলদের টানে একবারে ছিঁড়ে ফেলে তুমি, এত বড় অপমান। কোষ না, ওসির সামনে অপমানে মাটির সাথে একবারে মিশে গেছি, মাথায় তুলে পারি না। আর তো তাক তো থ্রেড দেওয়া বাইর করে দিছে, ওই তো অপমানের কিছুই দেখেনি। মাস্টার আর হাবিব আমাকে এতই টিটকারি করলো, মনে হয় আর ঈদের দিন। কিছুই ভালো লাগিচ্ছে না, বাড়ি বিলা যাবো, তাড়াতাড়ি গাড়ি চালা। চিন্তা করেন না, রাজনীতি করলে এত মান সম্মানের দিকে তাকালে হবে। যাই যত বড় নেতা তাই তত বেয়া লজ্জে। তাহলে চাচা আপনাকে বাড়ির নামে দিয়ে আমি না মেডিকেলে যাবো, কাশেমে কাজকে রিলিজ দিবি তো আলিয়ে আসি। কাশেমের পিছনে যা টাকা খরচ হবি তুই জান দিস না, সব টাকা লতিফ দিবি, ভাউচার করে লেসিস। তাহলে দেখি তো 1040 টাকা বিল করা যায় নাকি। যা করিস বুঝে শোনা করিস, আবার যেন চুদুনে ভাগে উঠিস না। বাড়ির সামনে এসে গেছি, নামেন তাহলে। কো মোস্তাক তো এখনো আসলো না, আর কতক্ষণ বসে থাকবো বে? দে আবার ফোন দে, এখন পর্যন্ত বাড়িতে যা পারলাম না। ফোন তো দিলাম, রিং হচ্ছে, রিসিভ করছে না। বোঝেনি তো 2 নাম্বার লোক কখন কুড়ি থাকে তার নাই ঠিক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি, তো সামনে আয়। দিনের বেলায় না কম কম বাড়াই তো। আচ্ছা ভাই যাচ্ছি। তারপর মোস্তাক কত তোর জন্য কি করা লাগিচ্ছে? ভাই উপরের সব ক্লিয়ার, আপনি খালি লোকাল লোকজন আর থানা দেখবেন। লিয়ে আসা বিক্রি সব আমাগরে, মাঝখান থেকে আপনি 2000 টাকা পাবেন। সমস্যা নাই, কাজ করা যাবে, কিন্তু আমরা যে লিড দিচ্ছি এটা মুখের ফাঁস দেওয়া বাই করা যাবে না। পাগলা হোসেন মরমুতা মুখ খুলমু না। ভাই এরা পুরোনা ব্যবসায়ী, কাস্টমার রেডি, মাল আনতে খালি দেরি, বেচতে সময় লাগবে না। তোর যদি বেশি সমস্যা হয় তাহলে হামাঙ্গের গুদামঘর থেকেই ব্যবসা করে পারবো। ধরবে এখান থেকে ব্যবসা করলে সবাই তো মনে করবে আমরাই ব্যবসা করতেছি। জায়গার শেল্টার দিতে পারবো না, বিপদে যত না পড়ে সেই ব্যবস্থা আমি করবো। সামনে নেতা হওয়া লাগবে, বহুত চিন্তা মাথার মধ্যে, অযথা ক্লেম নেওয়া যাবি না। সমস্যা নাই ভাই, জায়গা আমার আছে, আপনি খালি থানা দেখবেন। যখন ব্যবসা চালু হয়ে উঠবি তখন থানা তো 1 ভাগ দেবো। ঠিক আছে চালু কর। কবে থেকে মাল আনবে চাচ্ছ? আপনি সিদ্ধান্ত দিলে কাল থেকে আনবো। ঠিক আছে কাল থেকে চালু করে দি, আর প্রত্যেকদিন ডনের কাছে টাকা দিস। আচ্ছা ভাই গেলাম তাহলে। ডন ভাই থাকেন, গেলাম। কিরে তোতা, এতবার ফোন দিয়ে রিসিভ করিস না কে? রিসিভ করে কি করবো, আপনার সামনে অপমান করে বাই করে দিল, মন মেজাজ তো সেই খারাপ হয়ে গেছে। আলমগীর তো পুরাই চেঞ্জ হয়ে গেছে, লতিফের সব জমি দিয়ে দিছে। তুই যাওয়ার পর হাবিবার মাস্টার চোরে থেকে আমাকে অপমান করছে। যেরকম করে হোক এর প্রতিশোধ লয় লাগবি, আলমগীরে কোনো ছাড় দেওয়া হবি না। শালার বেটা জমি লিবি না, আমাদের কাছে এসে এত নাটক করলো কৃষক। ওর কাছে আমরা গেছিলাম না, ওই আমাদের কাছে আসছিল। যা করার আপনি আর বাডল করেন, আমি আর ওই বিষয়ে নাক গলাবার চাচ্ছি না। কিছু কি আর বলবেন? না বললে রেখে দেন। না আর কিছু বলার নাই, রাখে। তো তার কথাবার্তার ডাইসটা ভালো লাগলো না, মনে হয় আমার উপর রাগ করছে। যেরকম করে হোক এর প্রতিশোধ নিমুই, হাবিবার মাস্টার এক বাস দুমুই। শোকগুলি চেনা হয়ে গেছে, এখন থেকে খালি মুখে থাকবেন। যে সেটিং করা হলো দিনে 2000, মাসে 60,000, আপনি খালি উপরে দেখবেন, টেকা তোলার দায়িত্ব আমার। ঠিক আছে দেখে শুনে মাঠে কাজ করিস, গাড়িটা বের কর, চলে যাবো। আচ্ছা ভাই করিচ্ছি। ওনার মাথার ছাদটা সেলাই পড়ছে, উনি এখন পুরোপুরি সুস্থ, ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। যদি মনে করেন আর কয়েকদিন থাকলে ভালো হবে তাহলে থাকুক, সমস্যা নাই। না দরকার নাই, 15 দিন পর যে সেলাই কাটবো তখন নিয়ে আসলেই হচ্ছে। আপনাদের টোটাল বিল হয়েছে 1600 টাকা, আর একটা প্রেসক্রিপশন করে দিচ্ছি, বাইরে থেকে ওষুধ কিনে নিন। শালা মাত্র 1600 টাকা বিল আছে, আমি চিন্তা করলাম 40-50 টাকা বিল আসবি। দেখি ডাক্তারকে একটা প্রস্তাব দেই তো, টোপ গিল্লা কাম হবি। ডাক্তার সাহেব ছোট্ট একটা কাম করে দেওয়া লাগবি, ভাউচারের বিলে না বেশি করে তোলা লাগবি। বিল তো কম বেশি করার সুযোগ নাই, কম্পিউটারে সব এন্ট্রি করা থাকে। দেখেন তো কোনো ফাঁক ফোকর আছে নাকি, যদি 40,000 টাকা বিল তুলে দেন আপনি 5,000 টাকা দেবো।
ধুর ভাই, 20 থাকলো 1600 আর 20 থাকলো 40,000, আপনি কি আমার চাকরি খাবেন নাকি? আমরা রুগীক সেবা দিই, এটি কোনো 2 নম্বরে ব্যবসা করি না। আর যদি স্যার জানতে পারে টোপলা টুপলি বেঁধে গ্রামের দিয়ে পাঠাবি। রুগীক তাড়াতাড়ি নিয়ে যান, আমি লাঞ্চে যাব। আচ্ছা তাহলে লিয়েই যাই, কি আর করার। লে কান্দিস না, আর প্রতিশোধ আমি নমই। চুপচাপ থাক, বেশি কথা বলে কিন্তু মাথার সমস্যা হবে। প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একতা যুব সংঘের সদস্যবৃন্দ যে উদ্যোগ নিছেন তাতে আমি সাধুবাদ জানাই। ভালো কাজ করতে গেলে ঐক্যবদ্ধের বিকল্প নাই। আমি কথা দিয়ে গেলাম, আপনাদের যখন যা প্রয়োজন নির্দ্বিধায় আমার কাছে আসবেন। উদ্বোধনী উপলক্ষে আমি এখানে একটা ক্যারাম দিয়ে গেলাম, কাল পরশু যেদিনই যাবেন আমার কাছ থেকে নিয়ে আসবেন। কোনো অসহায় ব্যক্তি যদি বিপদে পড়ে আপনাদের দ্বারস্থ হয়, আপনারা সবাই মিলে তাকে সাহায্য করবেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এখানে অনেকেই কথা বলার আছে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আজকে আমি খুব আনন্দিত। আমাদের সরকার অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে, আমাদেরও সেই পথেই এগোতে হবে। বিরোধী দলের নেতারা আমাদের বিভিন্নভাবে দমানোর চেষ্টা করতেছে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মাস্টার সাহেবের কথার সাথে আমি তাল মিলিয়ে বলতে চাই, ঐক্যের কোনো বিকল্প নাই। একটা মানুষ 10 দিনে যে কাজ করতে পারবে, 10 জন মানুষ একদিনেই সেই কাজ করা সম্ভব। এই যুব সংঘ ক্লাবের জন্য আমার দরজা চিরদিন খোলা, যার যখন যে কোনো দরকারে আমার কাছে আসতে পারেন। যুবকরাই এই দেশের চালিকা শক্তি, তাদেরকে নিয়েই আমরা এগোতে চাই। আপনাদের কাছে আমার একটাই প্রত্যাশা, একতাবদ্ধ হয়ে দেশের জন্য, দশের জন্য কাজ করুন। এই বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এত রাতে স্যুট বুট পরে কুন্টি যাচ্ছ? খাওয়া দাওয়া শেষ করে কুটিবান দালালি করবার যাচ্ছে। কথাবার্তা ঠিক করে ক, না হলে বাটাম কলে রেডি আছে। পারোই তো খালি ওই এক কাম, আর কোনো যোগতা আছে? কথা না শুনলে অঙ্কাই হবি। থাকে, আর্জেন্ট কামে মাস্টার চাচার কাছে যাচ্ছি। অল্প কয়েকদিনের মধ্যেই নির্বাচন, এখন মাঠে অ্যাক্টিভ থাকা লাগবে। তাইলে তোমার ডিসিশন ফাইনাল, নির্বাচন করবে? নমিনেশন জমা দিয়ে দম, এখন থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করব। তোর জন্য যদি একটা ভোট কমে তো কিন্তু জ্যান্ত কবর দেবো। এ তোমার হোসে কি? কিছুই কোয়া যাচ্ছে না, তো গরম কে? কিছুই হয় নাই, তুই আমার সব কামে সাপোর্ট দেবো। একবার মেম্বার হবার পারলে 2 সাইড থেকে টাকা কামাই হবে। রাব্বি দোকানদারি করবি আর আমি মেম্বারি করবো, আর তুই পায়ের পা তুলে দেখাবো। যে প্ল্যান করছো শেষ ম্যাচ জানি দোকান বেচা লাগে না, তাহলে কিন্তু আমিও তোমার সংসার করবো না। ছলপল থুয়ে 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যামু। এলি কথা কয়া মুন্ডা নষ্ট করে দিস না, এমনি ফ্রেশ মুড নিয়ে আমার আছে। আর তুই যেই ভয় করছু ওটা হবি না। মাঠ খুব ভালো, এবার আমি মেম্বার হয়ে যাবো। ভোট হলো মুনাফিকি জিনিস, মুখে একটা অন্তরে আর একটা। তোমার যা ইচ্ছা করো, তাড়াতাড়ি বাইর হও, দরজা একটা মু। আচ্ছা, গেলাম তাহলে। কি রে, রাতের বেলা ইঙ্গে ডিল লাল হয়ে বাড়াচ্ছু, কুটি যাবো? 2 দিন হলে ময়ূরী কল দিচ্ছে, এগুলা ঝামেলার জন্য যাবারই পারিচ্ছিলাম না, সেই জন্য আজকে একটু শ্বশুর বাড়ি যাবো। তে আবেদ আলিক থেকে টাকা নিছেন, অক ফোন দিছিলাম, ওই করছে আমার কাছে টাকা নাই। গতকালই তো সব টাকা পয়সা লিয়ে এলিছি, কে তোর টাকা লাগবে নাকি? টাকা লাগবে, শ্বশুর বাড়ি যাবো, খালি হাতে তাই যাওয়া যায়। আর শালা শালিরা আছে, ওরা খালি খেমচা ধরে। ঠিক আছে, তাহলে 5,000 টাকা দিচ্ছি, সকাল সকালই যা। আরে স্যাংরা, তুমি টাকা দিবে কা? তোমাগোর জন্য তো 50,000 টাকা বাজেট রাখছি। যে বড় উপকার করলা ভাই, তা বাপের জন্মেও কোনোদিন ভুলবো না। আমি তো মনে করছিলাম শোল দুকরি আর থাকাই হবি না, বিটামেটি ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া লিখবি। সবই উপর আল্লাহর ইচ্ছা, আমরা তো শুধু ওছিলাম মাত্র। ওস্তাদ বারবার করে কয়ে দিছিল যে লতিফ যাতে এলাকা ছাড়া না হয়, আমরা সেই মোতাবেকই কাজ করছি। তে রাতের বেলা কি জন্য, টেকা দেওয়ার জন্য আসছেন নাকি? তোমার ভাবি পেটে দিল, গোলে চ্যাংরা ব্যাংরা কিছু টাকা পয়সা দিয়ে এসো, ঘুরুক ফিরুক খাক, সেই জন্য আসলাম। না না, মাস্টার চাচা নাই, এখন তো টেকা লিয়ে পারবো না, কালকে আসেন।
তে মুরব্বী ঝটপট করে 5,000 টাকা দেন, আর আপনার জন্য আমার এক চ্যাংড়ার মাথা ফাটছে, সেই কথা তো আপনি কইনি। ঠিক আছে বাবা, দিচ্ছি 5,000 টাকাই তো। তুমি হেলমেট পরে যে পাগলামি করছো ওই দেখেই তো ওরা ভয় করছে। তো যে চ্যাংড়ার মাথা ফাটে গেছে ওকে তো দেখিচ্ছি না। ওই যে কখন গুটি থাকে সেটার কি কোনো স্টেশন আছে? ওই যেটি থাকে থাক, তুই সকাল পকালই শ্বশুর বাড়ি বিলা চলে যা, এত রাত করে যাওয়া যাবে না, শত্রুর অভাব নাই। তো মুরব্বী আপনি কাছে যদি 5,000 টাকা ক্যাশ থাকে তাহলে অক দেন, আর না হয় আমি তোকে বিকাশ করে দিচ্ছি। ক্যাশ টাকায় আছে। তে গোল্লা তুমি আমাকে ওই দিক দিয়ে নামে দিয়ে শ্বশুর বাড়ি বিলা চলে যাওনি। আচ্ছা চলেন তাহলে টেরা ভাই, আমি গেলাম, কাল পরশুর মধ্যে আসিচ্ছি। আচ্ছা যা, আর আসার সময় ময়ূরীর সাথে করে নিয়ে আসিস। আচ্ছা ভাই, আনমনি। মারামারির মধ্যে তো তোকে দেখলাম না, কুটি আসিল সত্যি করে কবু। এতক্ষণ দা আবার কি কন, আপনার পিছনেই তো আসিলাম। ওই স্পটের এমন কোনো জায়গা নাই সেটি পা পড়েনি। কাশেমেক যখন চাপাতি মারে আমার কানের উপর দিয়ে যাওয়ার মাথার পুরে লাগছে, অল্পের জন্য বেঁচে গেছি। আর ও আমিজানের মাথা তো আমি ফাটে দিছি, ওই ঢেল তো আমি মারছিলাম। শালা বাটপার কয় কি, ওটা আমার ঢেলা আসিল, আমার কাহিনী আমাকে শোনাস। তোকে বহুবার খুঁজছি, একবারও দেখিনি। তুই কথা উল্টাবো দেখেই তোকে আরো বেশি করে ফলো করছি। ফটিক ভাই এটি বসে আছেন, কখন থেকে খুঁজিচ্ছি, আপনার ফোনও কমা বন্ধ। তোর বন্দুক লিয়াচ্ছ? না এখনো কথা হয়নি, ওই বাড়িতে আছে, চলেন যাই। যায় কথা ফাইনাল করে তুই আসি। জাহাঙ্গীর তুই থাক, কালকে দেখা হবি নি। না না, আমিও আপনার সাথে যাবো। বউ নাই সোল নাই, রাতে বেলা ঘুমও ধরে না। এই পাগলা, তোর ওটি যাওয়া যাবি না, ওটি পার্সোনাল আলাপ চলবি। তুই ছোট মানুষ, ওটি যা কি করবো? নিশ্চয়ই কোনো 2 নাম্বারই কাজ করবার যাচ্ছেন। বেকায়দাত পড়লে যেন এবার ডেকেন না। ছোট মরিচের কিন্তু ঝাল বেশি, বিষয়টা মাথাতে রাখেন। গাঞ্জা জুয়েল মানেই 2 নাম্বার লাইন, ওটা কি আমি বুঝি না? চিটিং, বহুত কাস্টমার তোকে ধরে দিছি, আর আমার সাথে বিটলামি করিস। এটি আমার কি দোষ? ফটিক ভাই আপনাকে নিবি না, আমি কি করবো? 24 ঘন্টা একসাথে থাকেন আর ভিতরে ভিতরে মিল নাই, তা তো জানতাম না। অত গভীরে যাস না, চুপ থাক, সময় হলে ডাকমো। আচ্ছা ভাই, আর দেরি না করে চলেন।